বন্ধুরা, আজ 7ই ফেব্রুয়ারি 2026 এবং আজ হচ্ছে শনিবার। বলেছিলাম যে 7 তারিখ থেকে ঠান্ডা কিন্তু আমাদের বাংলার বুকে একটু বাড়তে চলেছে। আজকে কলকাতায় সকালবেলায় কিন্তু 14-15 তাপমাত্রা ছিল, তার মানে বেশ অনেকটাই কম। এছাড়া এদিকে বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, বাঁকুড়া, পুরুলিয়ার দিকে আজকে কিন্তু 11-12 এরকম তাপমাত্রাই ছিল। উত্তরবঙ্গে অবশ্য খুব একটা ফারাক হয়নি, 12-13-র মধ্যেই ছিল সকালের দিকে। যাই হোক, আগামী কদিন এই যে ঠান্ডাটা থাকবে তাই নিয়ে আলোচনা করব। এছাড়া নতুন কোনো ঘূর্ণাবর্ত তৈরি হচ্ছে কিনা, বৃষ্টি আছে কিনা আমাদের বাংলায়, সেই সমস্ত আপডেট আপনাদেরকে দেব। তো আজকে দেখুন দুপুরের দিকে 26-27-এর মধ্যে রয়েছে আমাদের দক্ষিণবঙ্গ। উত্তরবঙ্গ মোটামুটি 24 থেকে 26-এর মধ্যে। এদিকে দার্জিলিং 16-র মধ্যে। বাংলাদেশ 24-25-এর মধ্যে। ঢাকা 26, চট্টগ্রাম, কক্সবাজার 26 হলো, বাকি 24-25-এর মধ্যে সমগ্র বাংলাদেশ। ত্রিপুরা দেখতে পাচ্ছি 25-26-এর মধ্যে, শিলচর 26 এবং আসাম জুড়ে 25-26-এর মতো তাপমাত্রা আজকে দুপুরবেলাতে রয়েছে এই মুহূর্তে। কিন্তু কাল সকালে কত থাকবে? কাল সকালেও কিন্তু এই আজকের মতোই 14-15ই থাকবে। কালকেও তার মানে তাপমাত্রা কমের দিকেই থাকছে, যেরকমটা আমরা মুর্শিদাবাদ, বীরভূমে দেখতে পাচ্ছি 12-11, তারপরে বর্ধমানে বেশ কিছু অঞ্চলে 11, তেহট্ট সহ এদিকে নদিয়া, কৃষ্ণনগর, রানাঘাট 11-12-র মধ্যে, শান্তিপুর অবশ্য 13, বাকি বর্ধমান 12, বাঁকুড়া 13, পুরুলিয়া 13, পশ্চিম মেদিনীপুর 12-13-র মধ্যে, পূর্ব মেদিনীপুর 13-14-র মধ্যে, কলকাতা তো বললামই 15 এবং কলকাতার আশেপাশে হাওড়া, হুগলি 12-13-র মধ্যেই থাকছে। উত্তর 24 পরগনার এদিকে বসিরহাট, হাবড়া, বনগাঁ 12-র মধ্যে থাকলেও দক্ষিণ 24 পরগনা কিন্তু 14-র মতো থাকবে তাপমাত্রা। এছাড়া দুর্গাপুর, আসানসোল 14। আমরা যদি উত্তরের দিকটায় দেখি, মালদা 2, দিনাজপুর 13-14-র মধ্যে, তবে উত্তর দিনাজপুরের কৃষাণগঞ্জ 12-র মতো থাকবে। শিলিগুড়ি 14, আলিপুরদুয়ার, শীতলকুচি, দিনহাটা এগুলো সব 13-র মধ্যে। জলপাইগুড়ি, ধূপগুড়ি ওই 13ই বলতে পারেন। দার্জিলিং অবশ্য 7 থাকছে তাপমাত্রা। বাকি বাংলাদেশের উত্তরে রংপুর, দিনাজপুর, পঞ্চগড়, বোদা এই জায়গাগুলোতে 13। এছাড়া জয়পুরহাট, কলাই, বগুড়া, নওগাঁও, সিংড়া, রাজশাহী, তেহট্ট এগুলো সবই, তেহট্টটা অবশ্য আমাদের বেঙ্গলে মানে ওয়েস্ট বেঙ্গলে, ঠিক আছে। চুয়াডাঙ্গা, তারপরে জীবননগর এগুলো সব ওই 12-র মধ্যে থাকছে, মানে পশ্চিমবঙ্গ লাগোয়া জেলাগুলিতে কিন্তু তাপমাত্রাটা কম থাকছে, ঠান্ডা একটু বেশি থাকছে। সাতক্ষীরায় 13, আবার দক্ষিণে সুন্দরবন অঞ্চলে 14, বরগুনা, মঠবাড়িয়া, বরিশাল এগুলো সবই 13-র মধ্যেই থাকছে। ঢাকায় অবশ্য 15, বাকি ময়মনসিংহ 13, সিলেট 12, কুমিল্লা 13 এবং চট্টগ্রাম সহ কক্সবাজার 14 থেকে 16-র মধ্যে। তবে লংগদু, রাঙামাটির দিকটাতে কিন্তু 12-র মতো তাপমাত্রা। এদিকে ত্রিপুরা থাকবে 12-13-র মধ্যে, তার মানে ঠান্ডা সেদিকে রয়েছে। শিলচর 13 এবং আসাম জুড়ে 13-14-র মতো থাকবে। এই হচ্ছে আগামীকাল সকালের তাপমাত্রা। তার মানে কালকেও কিন্তু ঠান্ডাটা থাকছে। 9 তারিখেও মোটামুটি থাকছে একই, খুব একটা পার্থক্য হচ্ছে না। 10 তারিখের দিকেও কিন্তু খুব একটা পার্থক্য নেই। 11 তারিখের দিকেও থাকছে একই। 12 তারিখ থেকে তাপমাত্রা একটু ঊর্ধ্বগামী হওয়া শুরু হবে, তার মানে ঠান্ডা আবার কমবে। দেখুন 12 তারিখ দুপুরে যদি যাই 30-এ পৌঁছে যাবে দুপুরবেলার তাপমাত্রা। সেরকমই 13 তারিখ সকালেও দেখুন 18 এবং দুপুরবেলাতে 27 দেখাচ্ছে, কিন্তু ওই ধরে চলুন গরমই থাকবে। 14 তারিখও কিন্তু মোটামুটি সকালের দিকে ভোর 5টায় সর্বনিম্ন তাপমাত্রায় 18 কলকাতায়। বাকি সব জায়গায় তাপমাত্রা বেড়ে যাচ্ছে। দুর্গাপুর 15, তারপরে এদিকে খড়গপুর 15। ঠান্ডা ঠান্ডা পরিস্থিতি থাকবে বটে, কিন্তু এই যে হাড় কাঁপানো ঠান্ডা সেটা থাকছে না। যদিও এখন যেটা 14-15 নেমে এসে সেটা হাড় কাঁপানো নয়, তবে হ্যাঁ এখনও মুর্শিদাবাদ, বীরভূম, বর্ধমানে বেশ ভালোই ঠান্ডা রয়েছে। পরবর্তী দিনগুলোয় যেটা দেখতে পেলাম তাতে প্রতিদিনই এখন কিন্তু তাপমাত্রা ঊর্ধ্বগামী হতে থাকবে। যেমন 19 তারিখ দেখুন কলকাতায় ভোরবেলায় 6টার সময় 22 ডিগ্রি, তাহলে দুপুরে 30-31 পার করে যাবে। তার মানে ঠান্ডা আর ঘুরে আসার সম্ভাবনা নেই। এই যে 11-12 তারিখ অবধি একটু ঠান্ডা থাকবে, তারপর কিন্তু এবার গরম পড়া শুরু হবে। এ তো গেল তাপমাত্রা, যেটা এই শীতের সময় আমরা আলোচনা করে থাকি। আবহাওয়ার কোনো সতর্কতা আমাদের ভারতবর্ষের জন্য নেই এবং বাংলাদেশের জন্যও নেই। এছাড়া বৃষ্টি ও বজ্রমুড়ে যদি দেখি তাহলে সামান্য একটু ছিটেফোঁটা বৃষ্টি দার্জিলিং ছাড়া আর কোথাও কিন্তু ভারতবর্ষের মধ্যে আপাতত দেখা যাচ্ছে না।
তবে বৃষ্টির পরিমাণে গিয়ে যদি আমরা আগামী 21 তারিখ অবধি দেখি, আজকে 7 তারিখ থেকে, তাহলে শ্রীলঙ্কার দিকে বৃষ্টি আছে, আমাদের ভারতবর্ষ মোটামুটি পরিষ্কার, নেপালের দিকে বৃষ্টি আছে। তবে উত্তর ভারতে জম্মু কাশ্মীর, অনন্তনাগ, লেহ লাদাখ, পালমপুর এই অঞ্চলগুলোতে, সিমলা কিন্তু আমরা বৃষ্টি দেখতে পারবো। আর আমাদের বেঙ্গল জোনে পশ্চিমবঙ্গের মধ্যে শুধুমাত্র দার্জিলিং ছাড়া আর কিন্তু পশ্চিমবঙ্গর কোথাও বৃষ্টি নেই, বাংলাদেশেও নেই, ত্রিপুরাতেও নেই, আসাম, শিলচর কোথাও নেই। তার মানে পরিষ্কার থাকছে আবহাওয়া এই কটা দিনও। যেরকমটা এই মুহূর্তের উপগ্রহ চিত্র দেখাচ্ছে যে একেবারে মেঘমুক্ত আকাশ সমগ্র ভারতে, সেরকমটাই বলতে পারি। সমগ্র ভারতে কিন্তু মেঘমুক্ত আকাশ, এবং সমগ্র বাংলাদেশেও এই মুহূর্তে একেবারে পুরো পরিষ্কার ঝকঝকে রৌদ্রোজ্জ্বল আবহাওয়া। আমাদের দার্জিলিংয়ের কাছে সামান্য একটু মেঘ, তবে সেটা বৃষ্টির মেঘ নয়, ওই সাদা পেঁজা তুলোর মতো একটু মেঘ রয়েছে। এই হচ্ছে গিয়ে পরিস্থিতি। দেখব নতুন কোনো ঘূর্ণাবর্ত তৈরি হচ্ছে কি না আমাদের আরব সাগর কিংবা বঙ্গোপসাগরে। এই মুহূর্তে তো সেরকম কিছু দেখা যাচ্ছে না 7 তারিখ, এবং পরবর্তী ডেটগুলো যদি আমরা ফাস্ট ফরওয়ার্ড করি তাহলেও কিন্তু খুব একটা কিছু নেই। তার মানে আগামী 21-22 তারিখ অবধি সেইভাবে কোনো বৃষ্টি নেই বটে, কিন্তু 21 তারিখে একটা নতুন ঘূর্ণাবর্ত তৈরি হচ্ছে বঙ্গোপসাগরে। এই ঘূর্ণাবর্ত থেকে নতুন কোনো ঘূর্ণিঝড় তো হবে না আপাতত, মানে ভারী কোনো নিম্নচাপ তৈরি হয় কি না এবং সেটা আমাদের বাংলার দিকে আসার সম্ভাবনা আছে কি না সেটা অবশ্য জানতে পারবো পরে। এখন 21 তারিখে লাস্ট আপডেটে ঘূর্ণাবর্ত তৈরি হচ্ছে, এরকমটা আমরা লক্ষ্য করতে পারছি। এবার সর্বশেষ আপডেট, সেটা হচ্ছে গিয়ে কুয়াশা কীরকম পড়তে পারে, দৃষ্টিপাত। দেখুন শিশির পড়বে, সন্ধ্যের পর থেকেই বেশি শিশির দেখা যাবে অবশ্যই উত্তরবঙ্গ, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদা এবং মুর্শিদাবাদ, আংশিক বীরভূম আর নদিয়াতে। বাকি অঞ্চলে খুব একটা কিন্তু মানে শিশির পড়বে, তবে শিশিরের পরিমাণ কম। বাকি বাংলাদেশ জুড়ে শিশির পড়বে, কুয়াশা পড়বে। ত্রিপুরাতে, আসামে, শিলচরেও কিন্তু কুয়াশা দেখা যাচ্ছে। এই কুয়াশাটা বাড়বে কখন? দেখুন বাড়বে হচ্ছে ভোরবেলার দিকটাতে বেশি, বিশেষ করে আমাদের সুন্দরবন অঞ্চল এবং বাংলাদেশের কয়রা, মংলা, পাইকগাছা, কালীগঞ্জ আর আমাদের সন্দেশখালি, ন্যাজাট এই অঞ্চলগুলোতে কিন্তু একটু ঘন কুয়াশা দেখতে পাচ্ছি ভোর রাতে। আর বাংলাদেশের সিলেট সহ সুনামগঞ্জ, জুড়ি, জাকিয়াগঞ্জ, শিলচরে থাকবে কুয়াশার পরিমাণটা অনেক বেশি, দৃশ্যমানতা এই অঞ্চলগুলোতে কম থাকবে। তার মানে ভোরের দিকে সিলেটে হয়তো বিমান নামা ওঠায় একটু সমস্যা দেখা দিতে পারে। বাকি দিনের বেলা তো পরিষ্কার থাকছে আকাশ। রাতের দিকে আবারও শিশির পড়বে, কুয়াশা পড়বে, এবং কুয়াশার পরিমাণ সবথেকে বেশি লক্ষ্য করা যাচ্ছে এই সিলেট অঞ্চলটাতেই। এবং বাংলাদেশেও কিন্তু শেরপুর, গাইবান্ধা, তারপর তারাকান্দি এই জায়গাগুলোতে এবং গুয়াহাটিতে আসামের সবচেয়ে বেশি কুয়াশার দেখা পাওয়া যাবে। বাকি আমাদের রায়গঞ্জ এবং করণদিঘি, হরিশ্চন্দ্রপুর মানে উত্তর দিনাজপুরের এই অঞ্চলগুলোতে কুয়াশা একটু দেখা যাচ্ছে বেশি। এরকমই চলবে। তারপরে গিয়ে দেখুন যখন ওই গরমটা একটু বেড়ে যাবে তখনও কিন্তু কুয়াশাটা একেবারে যে কমে যাবে তা নয়, তখনও কুয়াশা আমরা দেখতে পারবো, তবে পরিমাণ অনেক কমে যাচ্ছে আগামী দিনে। তো এই হলো গিয়ে সম্পূর্ণ আপডেট। আশা করি এই আপডেট কাজে লেগেছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হবে। ততক্ষণের মতো টাটা।